আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের এমপি নূর মোহাম্মদকে গতকাল গ্রেপ্তার করছে। নূর মোহাম্মদ হলো জামালপুর জেলার 2 নম্বর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের। গত 2 বছর থেকে পলাতক ছিল। গতকালকে বেরিয়েছে, গুলশানে ছিল এতদিন আত্মগোপনে, সেখান থেকে বেরিয়েছে। পরে ডিবি সেখান থেকে তাকে গ্রেপ্তার করছে, ডিবি নজরদারিতে ছিল। কারণ আওয়ামী লীগের নেতাকর্মী কে কোথায় আছে এখনো এগুলি নজরদারিতে আছে। প্রশাসন স্বাভাবিক হয়নি, জনগণও স্বাভাবিক হয়নি। আওয়ামী লীগের প্রতি যে মানুষের ক্ষোভ ছিল সেটাও ঠিক আছে, সরকারও ঠিক আছে, বিএনপিও ঠিক আছে, জামায়াতও ঠিক আছে, এনসিপিও ঠিক আছে, জনগণও ঠিক আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে একই অবস্থায় আছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এরা ভেবেছিল যে আজকে 2 বছর হয়ে গেছে, মানুষ একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে। আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিজম করে এই যে সোশ্যাল মিডিয়ায়, তারা হয়তো আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন করে ফেলছে। এর ভিতরে মানুষ আওয়ামী লীগের ব্যাপারে এখন অনেকটা উদার হয়েছে। মানুষ আওয়ামী লীগের ব্যাপারে উদার হয়নি, খুব কঠিন অবস্থানে আছে। এটা বুঝিয়ে দিয়েছে গত 3টা ঘটনায়। আপনাদেরকে বলি, 1 নম্বর ঘটনা হলো এই যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বিশাল শোডাউন করার চেষ্টা করছিল, দেশে বিশাল নাশকতার পরিকল্পনা করেছিল এবং রাজপথ দখলে নেয়ার ষড়যন্ত্র করছিল। সব ষড়যন্ত্র সরকার ব্যস্ত করে দিয়েছে। সরকার খুব কঠিন অবস্থায় আছে, কঠোর অবস্থানে আছে আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে আইনগতভাবে। এটা এমনি এমনিতে করা হয়নি, এটা সবার সম্মতিতে করা হয়েছে। এখানে জামাতের সম্মতি ছিল, এখানে এনসিপির সম্মতি ছিল, এবি পার্টির সম্মতি ছিল, এখানে সব দলের সম্মতি ছিল এবং সেই সাথে সাধারণ জনগণেরও সম্মতি ছিল। এই সম্মতির ফলে সরকার আওয়ামী লীগের মতো একটা বড় দলকে আইনগতভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এটা সরকারের একক ক্ষমতায় না, বিএনপির একক ক্ষমতায় না, এখানে সবার মতামত ছিল, মতামত নিয়ে এটা করা হয়েছে। আওয়ামী লীগ ভেবেছিল যে আওয়ামী লীগ যেভাবে অতীতে ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি জামাতকে যেভাবে প্রতিনিয়ত শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূর সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে প্রতিদিন হুমকি দিতেন যে তা বিএনপি জামাতকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না, বিএনপি জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই, প্রতিদিন ঘুম থেকে উঠে তারা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে শুরু করতো এবং ভয়াবহ হুমকি দিত। হুমকি দিয়ে রাজনীতি করতে দেবে না, এই দেশটা আওয়ামী লীগের, এই দেশটা শেখ হাসিনার, এই দেশটা শেখ হাসিনার বাপের। এটা শেখ হাসিনা প্রতিনিয়ত বলতো এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিনিয়ত বলতো। বিএনপি ওইভাবে হুমকি দিয়ে কথা বলতেছে না, জামাত ওইভাবে হুমকি দিয়ে কথা বলতেছে না। এই জন্য তারা ভাবছে যে এরা হয়তো স্বাভাবিক হয়ে গেছে, আওয়ামী লীগের ব্যাপারে একটা নমনীয় ভাব চলে এসছে। বিএনপি জামাতের এটা না, এবং জনগণের এগুলি কিছুই ঘটে না। জনগণের জায়গায় কঠিন অবস্থানে আছে আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ এই দেশের রাজনীতি ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ যেই দলটার বিরুদ্ধে 5 আগস্টে যে বিপ্লব ঘটছে, এই বিপ্লবের গণহত্যার প্রমাণ আছে। জাতিসংঘের মতো একটা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেখানে প্রায় 1500 জুলাই যোদ্ধা নিহত হয়েছেন, গণহত্যার শিকার হয়েছেন। এই গণহত্যাকারী একটা দল বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং তাকে ফিরে আনার কোনো সুযোগও কেউ দিতে পারবে না। যদি বিএনপি চায়ও, বিএনপি আনতে পারবে না, কারণ বিএনপি রাজনীতিতে থাকবে না। 18 কোটি মানুষ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামবে, তখন বিএনপির নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা কেউ পারবে না, এটা জামাতও পারবে না, এনসিপিও পারবে না, এবি পার্টিও পারবে না। এটা কোনো দলের ক্ষমতা নেই। এরা একমাত্র পারবে যদি 18 কোটি মানুষ একমত হয়ে যাচ্ছে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব। ওটা কেউ একমত হবে না, 10 মন ঘিও পড়বে না, রাধাও নাচবে না। 18 কোটি মানুষ একমত হবে না, কোনোদিন আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে করতে পারবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধই থেকে যাবে, বাংলাদেশে আসতেই পারবে না এরা। বাংলাদেশের রাজনীতি যেমনি নিষিদ্ধ, এবং যেগুলি বিদেশে পলাতক আছে এগুলি বাংলাদেশে আসবে না, কারণ এগুলি গুরুতর অপরাধের মামলা। পৃথিবীতে সবচেয়ে গুরুতর অপরাধের মামলা হলো মানবতা বিরোধী অপরাধের মামলা বা গণহত্যার মামলা। এই গণহত্যার মামলায় আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম থেকে শুরু করে আওয়ামী লীগের গত 3 টার্মের যত এমপি ছিলেন, যত মন্ত্রী ছিলেন, সকল এমপি, সকল মন্ত্রী, আওয়ামী লীগের প্রত্যেকটা মহানগরী কমিটির যত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তারা, এবং আওয়ামী লীগের বাংলাদেশের 64টা জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে যত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তারা, এবং বাংলাদেশের যতগুলি উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারিরা মানবতা বিরোধী অপরাধের মামলা বা গণহত্যার এই অপরাধের মামলায় দণ্ডিত।
তাদের বিরুদ্ধে বিচার চলতেছে, এরা আসতে পারবে না। এরা যারা বিদেশে পালিয়েছে ওরা জানে ওরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না এবং আসবে না। অনলাইনে কিছু চেহারা না দেখে, দেখেন না শেখ হাসিনা প্রায় একদিন 2 দিন পরে ওই ইউটিউব ফেসবুকে চেহারা না দেখে তার বক্তব্য রাখে যে আমি এই যে আসতেছি, এই যে আসতেছি, আপাতত প্রতিদিনই আসেন। আপাতত 5 আগস্টের পর বলছেন না 8 আগস্টে যে আমি শর্ট করে ঢুকে পড়বো, আমি সীমান্তের কাছে আছি। আপা বলছেন না আমি এই যে সেপ্টেম্বরে আসতেছি, 24 সেপ্টেম্বর। তারপর বলছেন 24 অক্টোবরে আসবেন, 24 নভেম্বরে আসবেন। আপা প্রতিদিনই আসেন এখন। ওই ওবায়দুল কাদেররাও প্রতিদিনে আসেন। আমরা তো চাই ওরা আসুক, জনগণও চাই ওরা আসুক। কারণ আমাদের দেশে অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে তাদেরকে আনার জন্য। আমাদের দেশের এই ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করতে হচ্ছে, অনেক দেশের সাথে যোগাযোগ করতে হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে তারা কোথায় আছে, কোন অবস্থানে আছে, এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার জন্য। আপনারা আসেন না কেন ভাইরা? আপনারা আসেন না কেন? আপনারা অনলাইনে কেন আসেন? আপনারা সরাসরি বাংলাদেশে আসেন। এটা আপনাদের দেশ না, বলেন না? আপা বাংলাদেশে আসবে, বাংলাদেশ হাসবে। আপাও বাংলাদেশে আসবে না, বাংলাদেশও হাসবে না, বুঝছেন না? এগুলি আর বাংলাদেশে সম্ভব না, এগুলি কিছুই হবে না। দেখলেন না 23 তারিখে আপনাদের কি হয়েছে? পুরো বাংলাদেশ একত্রিত হয়ে গেছে। 23 তারিখে আপনাদেরকে ঢুকতে দেয়নি বাংলাদেশে, কোনোদিনই বাংলাদেশে ঢুকতে দেবে না। রাজপথে নিশ্চিহ্ন করে দিয়েছে আপনাদেরকে। আগামীতে আপনারা যে ব্যবসা বাণিজ্য করে খান, বাড়ি ঘরে এখন পর্যন্ত ভালো আছেন ফ্যামিলি নিয়ে, ওটাও হয়তো আপনারা থাকতে পারবেন না। কারণ আপনারা যেভাবে উস্কানি দিচ্ছেন, এই যে আপনাদেরকে 2 বছর কিছুটা ছাড় দিয়েছে, এই ছাড় দেওয়াতে আপনারা বানানোর মতো মাথায় বসে এখন প্রস্তাব করা শুরু করছেন, মানুষ এটা বন্ধ করে দিবে। আপনারা বাড়ি ঘরে তো থাকতে পারবেন না। আমরা কিন্তু এগুলি চাই না। আমরা চাই আপনারা সুন্দরভাবে শান্তিতে বসবাস করেন, কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, দেশের বিরুদ্ধে দেশের ভিতরে কোনো ধরনের নৈরাজ্য করবেন না, কোনো ধরনের সন্ত্রাসের পথ বেছে নেবেন না, কোনো ষড়যন্ত্রের পথ বেছে নেবেন না। ভারতে বসে বাংলাদেশে ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন, এইগুলি বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। কারণ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনাদের বিরুদ্ধে কমিটি করা হয়েছে, আপনারা এটা জানেন না। বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আপনাদের বিরুদ্ধে কমিটি গঠন করছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে। আপনারা কে কোথায় যাচ্ছেন, কি করতেছেন, এগুলি সামনে আপনাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নিচ্ছে। সামনে আপনাদের যদি এই যে এখন রাস্তায় যাচ্ছেন, যারা যারা যাচ্ছেন এরা সব চিহ্নিত। এই যে 2-1 পতাকা নিয়ে মিছিল নিয়ে বসছেন না ভোর রাত্রে 5টা বাজে, আপনাদের সাহস থাকলে আপনারা দিনের বেলায় নামেন না কেন? ওই যখন মানুষ ঘুমাই থাকে তখন কেন নামেন? যেখানে মানুষ থাকে না সেখানে কেন মিছিল দেন, দিয়ে আবার এটা অনলাইনে পোস্ট করেন? লজ্জা লাগে না? লজ্জা শরম থাকলে তো এইভাবে দিতেন না, সরাসরি আসতেন, সামনে আসতেন। যদি আপনাদের সাহস থাকতো, যদি ভীরু কাপুরুষ না হতেন, যদি নির্লজ্জ না হতেন, তাহলে সরাসরি এসে মানুষের সামনে মিছিল করতেন, সভা সমাবেশ করতেন। এতই যেমন শক্তি, একদম আপা আসলে বাংলাদেশ উল্টাই ফেলবেন, আপা আসবে বাংলাদেশ আসবে, বাংলাদেশ একেবারে আওয়ামী লীগময় হয়ে যাবে। তা আসেন না কেন আপনারা? আপনাদের জন্য তো সবাই অপেক্ষায় আছে। আপনারা ওই গোপনে করেন কেন, রাতের আধারে করেন কেন সভা সমাবেশ? 4-5 জন নিয়ে করেন কেন? মুখে মাস্ক পরি করেন কেন? হিজাব নেকাব পরি করেন কেন? আপনারা আসেন, বোরকার ভিতর থাকি করেন কেন? চেহারা দেখেন না কেন? আপনারা বিদেশে বসে কথা বলেন কেন? বিদেশে বসে সেখানে অত চেহারা দেখেন না, সেখানে শুধু ভয়েসটা দেন। ভয়েসটা না দিয়ে বিদেশ থেকে বসে চেহারাটা দেখা একবার করেন। মানুষ আপনাদের চেহারা দেখতে চায়, অনেকদিন আপনাদের চেহারা দেখে না। আপনাদেরকে মানুষ ভুলে গেছে, চেহারা দেখতে চায় একটু, আপনাদেরকে অন্তত চেহারা দেখতেছে আপনাদের। আসেন আপনারা, খেলা হবে। কোথায় এসব প্লেয়ার? এখন তো ফিল্ডে নেই, পৃথিবীর ফিল্ডে খুঁজে পাওয়া যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেছে আপনাদেরকে জনগণ, আপনাদেরকে পাচ্ছে না, দেখাই যাচ্ছে না আপনাদেরকে, এত ক্ষুদ্র হয়ে গেছে। একটা পিঁপড়াকেও দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেন, একটা পিঁপড়াতেও ক্ষুদ্র হয়ে গেছেন আপনারা, এবং এত দুর্বল হয়ে গেছেন আপনারা। আপনাদের স্থান যে বাংলাদেশের মাটিতে হবে না, কিছুদিন পরে এগুলিও, এই যে অনলাইনে বসে বসে করতেছেন না, চেহারা না দেখিয়ে, ফেস না দেখিয়ে, ওগুলিও বন্ধ হবে। আর এই যে একটু ফ্ল্যাগ ফ্ল্যাগ ধরা যেগুলি আছে না, ওগুলিও বন্ধ হয়ে যাবে। দেখেন না 23 আগস্টে, সরি 23 জুন বেড়েছে, সবগুলি দূরে গর্ত ছিল, যেগুলি যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে গেছে। সবাই ঐক্যবদ্ধ, পুরো জাতি আওয়ামী লীগের ব্যাপার ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনো অবস্থাতে হবে না। এটা নিষিদ্ধ সংগঠন, এটা জঙ্গি সংগঠন, এটা মানবতা বিরোধী অপরাধের
দণ্ডে দণ্ডিত, এটা গণহত্যার দায়ে এই নিষিদ্ধ এই সংগঠন কোনোদিনই, এটা কেয়ামত হয়ে যাবে, এই দেশে আর রাজনীতি করতে পারবে না, তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে না, তারা নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধই থাকবে। এবং এটার পক্ষে যারা সাফাই গাইবে, এই নিষিদ্ধ সংগঠনের পথে, অবৈধ সংগঠনে, জঙ্গি সংগঠনে, খুনি সংগঠনের পক্ষে যারা করবে, তারাও তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হবে, কারণ তারাও তাদের সহযোগী। একই অপরাধে শেখ হাসিনা যদি অভিযুক্ত হয় এবং তাকে সহযোগিতা যারা করতেছে, পরামর্শ দিয়ে তার পক্ষ অবলম্বন করে, তারাও একই অপরাধের অপরাধী। একটা অপরাধকে যে বৈধতা দিবে, ও অপরাধী, তার বিচারও হবে, মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিচার হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে। এদের কোনো ছাড় হবে না, এদেরকে কেউ ছাড় দিবে না। আমরাও চাই না যে এদের বিরুদ্ধে কোনো অন্যায় করা হোক, আমরাও চাই এদের বিরুদ্ধে এরা যেন সুবিচার পায়, ন্যায় বিচার পায়, যে কোনো অপরাধী। আওয়ামী লীগ যে অপরাধ করছে গত 17 বছর, আওয়ামী লীগের কয়েক কোটি নেতা কর্মী এই শুধু মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত সরাসরি। এখানে শুধু তাদের সঠিক বিচার করলে, সুবিচার করলে তাদের প্রতি, তাদের আর রাজনীতি থাকে না। তাদের রাজনীতি করবে কে? যদি 2 কোটি 3 কোটি নেতা কর্মী সরাসরি জঘন্য মানবতা বিরোধী অপরাধের মামলার সাথে জড়িত থাকে, তাহলে ওই সংগঠনের আর অস্তিত্ব থাকে, ওগুলো তো এমনিতেই বিলীন হয়ে যায়। আওয়ামী লীগের সাথে কারো শত্রুতা করতে হবে না, শুধুমাত্র আওয়ামী লীগ গত 15 বছরে যে অপরাধগুলি করছে এবং প্রমাণিত, যেগুলি কোনো মিথ্যা অভিযোগের প্রয়োজন নেই, যেগুলি একদম দিনে করছে, প্রকাশ্যে করছে, যেগুলি হাজার হাজার এভিডেন্স আছে মানুষের কাছে, ওগুলির বিচার করলে আওয়ামী লীগ সংগঠন হিসেবে নাই হয়ে যাবে। আমরা চাই ওইভাবে আওয়ামী লীগকে নাই করে দেখ, সঠিক বিচার করুক, সুবিচার করুক আওয়ামী লীগের প্রতি। আওয়ামী লীগ যে অপরাধ করছে গত 17 বছর, সে অপরাধের বিচার করা হোক। বিদেশে যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, বাংলাদেশে যে অসংখ্য বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করছে আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের এটা পুলিশ বাহিনীর বাহিরে গিয়ে কয়েক হাজার নেতা কর্মী, জামাত এবং বিএনপির মেরে ফেলছে এরা বিভিন্নভাবে, তাদের বিচার করা হোক, এই হত্যাগুলির বিচার করা হোক। এই হত্যাগুলির বিচার করলে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এরা থাকতে পারবে না, এরা নিজেদের অপরাধের ভয়ে ওরা পালিয়ে গেছে। 24শে আগস্টের পর আওয়ামী লীগকে কেউ পালাতে বলছে? কেউ হুমকি দিয়েছে? 24শে আগস্টে বিপ্লব হয়েছে, একটা সরকার পতন হয়েছে, একটা মতবাদের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, ওরা একটা রিজিমের পরিবর্তন হয়ে গেছে, শেষ। তার আগে তো কেউ বলেনি যে আওয়ামী লীগের এই নেতাকে দেশ ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে যেতে হবে, এগুলোতে কেউ বলেনি। তারা নিজের থেকেই চলে গেছে, কারণ গত 15 বছর তারা যে অপরাধ করছে, অমার্জনীয় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ করছে, এটা তারা খুব ভালোভাবে জানে। এই অপরাধগুলি তারা জানে কি করছে এবং এগুলি পরিণতি কি, এটা জানে। একজন মানুষের সাথে করে না, এক একটা আওয়ামী লীগের নেতা দানবীয় রূপ ধারণ করছে। অনেকে শুধু শেখ হাসিনাকে বলেন যে শেখ হাসিনা দানবীয় রূপ ধারণ করছে, শুধু শেখ হাসিনার প্রত্যেকটা নেতা কর্মী গত 15 বছর এক একটা কত বড় দানব হবে, এটার প্রতিযোগিতা চলছে। আমাদের এই সমাজে বসবাসের অযোগ্য করে তুলছে, মানুষকে ঘরে পর্যন্ত থাকতে দিচ্ছে না, মানুষ আতঙ্কিত হয়েছিল গত 15 বছর। এত বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করছে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে আওয়ামী লীগ, এত নিষ্ঠুর নির্মম আচরণ করছে মানুষের সাথে। শুধু আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ যেসব পেটুয়া বাহিনী ছিল, এই ক্যাডার বাহিনী ছিল, ওগুলি পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, এরা ছিল, এবং সিটিটিসি ছিল, সোয়াত ছিল, এগুলি সবগুলি আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করছে। এগুলি কোনো আমাদের দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেনি, এগুলি আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য এবং আওয়ামী লীগকে নিরাপদ রাখার জন্য, সেভে রাখার জন্য আওয়ামী লীগের সেবক হিসেবে কাজ করছে এরা। সেই দল আর মানুষ বাংলাদেশে চায় না এবং আসতে পারবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।